हेमंगम हरिकीर्तन महोत्सवमतीं सरस्वतीं सत्तमं सौम्यं शास्त्रविदं रसज्ञममलं माधुर्यमुग्धाशयं श्रीविद्युत रमणाक्ष कुंज सदनी सेवापरां सद्गुणां वंदे विष्णुपदं वरेण्य रसिकानंदं वनाख्यां गुरुं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা কাল যেখানে আলোচনা করছিলাম যে নাম সংকীর্তনং প্রত্যং কৃষ্ণস্য প্রেম সম্পদি বলিষ্ঠম সাধনাং শ্রেষ্ঠম পরমাকর্ষ মন্ত্রবৎ। শ্রীকৃষ্ণের যে প্রেম সম্পত্তি স্বভক্তি শ্রিয়ম, প্রেম সম্পত্তিটা কার না ভগবানের নিজের। যার সম্পদ বা যার সম্পত্তি তিনি পারেন অন্যকে দান করতে, সবাই দান করতে পারবে না। যার সম্পত্তি তিনি দান করবেন। সেই জন্য বলছেন যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা ব্রজ প্রেম অন্য নারে দিতে। আমি ছাড়া এই প্রেম জগতে কেউ দান করতে পারবে না। ভগবানের সম্পদ এই প্রেম ও সম্পদ, ভগবানই দান করবেন। তিনি ছাড়া এই প্রেম কেউ দান করতে পারে না। এই ব্রজ প্রেম, যে প্রেমে ভগবান প্রমত্ত হয়ে, যে প্রেমে ভগবান পরমানন্দ আস্বাদন করেছেন, যে প্রেমে ভগবান এই ব্রজবনেতে ভক্ত সান্নিধ্যে সেবারস আস্বাদন করেছেন, এই ব্রজেতে ভক্তরা কিভাবে তার সঙ্গে এই প্রেম বিনিময় করেছেন, তাকে সেবা করেছেন সখ্য প্রেমে, তাকে সেবা করেছেন দাস্য প্রেমে, সখ্য প্রেমে, বাৎসল্য প্রেমে, মধুর প্রেমে। এই প্রেম সেবা বৃন্দাবনেতে যাতে ভগবান প্রসন্ন হন। এই জগতে নাম ছিল, নামেতে প্রেম ছিল না। এই প্রেম সমন্বিত নাম ভগবান জগতে প্রচার করলেন। নামেতে প্রেম সংজাত করে তিনি জগতে প্রচার করলেন। শ্রীমন মহাপ্রভুর এই জগতে এসে এই নাম প্রচার করেছিলেন। ভগবানের নিজস্ব সম্পদ, সেটা ভগবান না এলে দিতে পারবেন না। সেই জন্য আমা বিনা ব্রজ প্রেম অন্য দ্বারে দিতে, যে কলির প্রথম সন্ধ্যায় যে ব্রজ প্রেম, অর্থাৎ যে প্রেম গোলকে গোপনে কিশোরী ভাণ্ডারে লুকায়িত ছিল, সেই প্রেম সম্পদকে আমি জগতে বিতরণ করব। কারণ এই প্রেম ব্রজের মধ্যে সীমায়িত ছিল, সীমাবদ্ধ ছিল। ব্রজের বাইরে এই প্রেম বিতরণ হয়নি, প্রেম প্রচার হয়নি। আমি এই প্রেমকে জগতের কাছে প্রচার করব, জগৎবাসীর কাছে আমি এই প্রেমকে প্রচার করব। এই প্রেম প্রচার করবার জন্য, এই প্রেম ধর্ম প্রচার করবার জন্য ভগবান এই পৃথিবীতে এলেন। তিনি নিজে আস্বাদন করলেন, জগতে এসে আস্বাদন করলেন। ভগবান কেন জগতে আসেন?
ভগবানের আসবার একটা মুখ্য কারণ থাকে আর একটা গৌণ কারণ থাকে। এই ভগবান কেন এলেন পৃথিবীতে, এর গৌণ কারণগুলো আমরা কি পাই? যেমন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनां सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। भगवान जे जुगे जुगे धर्म संस्थापनेर जन्य आसेन सेटा आमरा पाई तार गौण कारण हिसाबे। किन्तु मुख्य कारण বলেছেন কবিরাজ গোস্বামীপাদ। কে তিনি বলেছেন যে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। যে রাগমার্গ ভক্তি সমস্ত জগৎ ঐশ্বর্যে পরিপূর্ণ, অর্থাৎ বিধিমার্গে সকলেই সেবা করে। বিধিমার্গ এবং রাগমার্গ দুটি কথা আছে। সাধারণভাবে জগতের মানুষ এসব কথার কিচ্ছু বোঝে না। যতই প্রচার হোক, ধর্ম প্রচার হোক, যাই হোক না কেন, মানুষ শোনে বটে, কিছু কিছু শোনে। প্রচুর হাজার হাজার মানুষ মঠে মন্দিরে যায়, কিন্তু এর মর্ম কথা কেউ বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না। কেমন যেন একটা বিষয়ে কারো উৎসাহ কম। আমরা দেখি যারা এইসব, অনেকে আছে, সবার কথাই বলছি না আমি, অনেকে আছে যারা দীক্ষাদি গ্রহণ করেছে, দীক্ষা গ্রহণ করে তারা মঠে কালাতিপাত করছে, কিংবা মঠের বাইরে যারা গৃহস্থ ভক্তরা যারা আছেন তাদের কথা কেমন না, তারা এই ধর্মকর্ম কেমন না, ওই দীক্ষা নিয়েছি মঠে যাই, তারপরে এইসব জানবার কথা, তথ্য তত্ত্বের ধার ধারেন না তারা। তাই বলছেন যে কেন ভগবান জগতে আসেন, দুটো কারণ, একটা গৌণ কারণ, একটা মুখ্য কারণ। এই মুখ্য কারণটি প্রেমরস নির্যাস করিতে আস্বাদন রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। প্রেমরস নির্যাস আস্বাদন করা, প্রেমরসের নির্যাস তিনি আস্বাদন করতে এসেছেন পৃথিবীতে। সারাংশ নির্যাস, অর্থাৎ তিনি যে বস্তু আস্বাদন করতে এসেছেন তার থেকে চরম পরম বস্তু আর কিছু হয় না। প্রেমে চরম পরম পরাকাষ্ঠা যেখানে, সেখানেই তিনি আস্বাদন করতে এসেছেন, সেই বস্তুই তিনি আস্বাদন করতে এসেছেন। ভগবান কিভাবে তাকে ভালোবাসা যায়, কিভাবে তার সঙ্গে সম্বন্ধিত হওয়া যায়, কিভাবে তার সঙ্গে যোগযুক্ত হওয়া যায়, এই বৃন্দাবনেতে, এই ব্রজমণ্ডলে এই চারটি উপায় নির্ণয় করা আছে। গীতাতে আমরা পাই যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। এর বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন সম্প্রদায়েরা করে থাকে, কিন্তু ভক্তগণ যখন ভক্তিমার্গের ব্যাখ্যা করেন তখন এটা কিভাবে ব্যাখ্যা করেন? যে যথা মাং প্রপদ্যন্তে, ভগবান কি বলছেন? মাং বলতে কৃষ্ণ নিজে বলছেন যে আমাকে যেভাবে শরণাগত হয়, আমাকে অর্থাৎ আমি কৃষ্ণ, আমাকে যেভাবে শরণাগত হয়, তা ভগবানেতে শরণাগত হওয়ার, তার সেবা করার কটা উপায়? চারটি উপায়। এই যে দাস্যভাব, সখ্যভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব, এই চারটি উপায় ছাড়া আর কোনো উপায় তাকে ভালোবাসা যায় না। জগতে ভালোবাসতে গেলে কটা রীতি আছে বলুন তো? কাউকে ভালোবাসবেন, তুমি প্রভু আমি দাস, এটা একটা সম্বন্ধ। তুমি প্রভু আমি দাস, দাস্যের পরে সখ্য ভাব, তুমি আমার সখা। এই দাস্য এবং সখ্য, দাস এবং সখার মাঝামাঝি জায়গায় কোনো সম্বন্ধ নেই। যে কোনো একটাই আমরা আছি, হয় সখ্যভাবে আছি, না হলে দাস্যভাবে আছি। আবার কি বাৎসল্য ভাব, মাতা পিতা
গুরুজন এদের সঙ্গে যে সম্বন্ধ, এটা বাৎসল্য সম্বন্ধ। বলুন তো, এই বাৎসল্য সম্বন্ধটার যে সখ্য এবং বাৎসল্য, এই দুইয়ের মাঝামাঝি কোনো একটা উপায় আছে কি? এই দুইয়ের মাঝখানে কিছু আছে যে এরকম একটা উপায় বের করে ভালোবাসা যায়, সম্পর্ক করা যায়? যাবে না। হয়তো তোমাকে সখ্যভাবে আসতে হবে, না হলে বাৎসল্যভাবে যেতে হবে। এইবার বাৎসল্য ভাব এবং মধুর ভাব, এই দুটি ভাবের মধ্যে এই বাৎসল্য ভাব এবং মধুর ভাব, এর মাঝামাঝি কোনো একটা কিছু আছে? না। ঠিক যে কোনো একটাতে, হয় বাৎসল্যে ভালোবাসতে হবে, নয় মধুরভাবে ভালোবাসতে হবে, যে কোনো একটাতে। সুতরাং এই যে চারটি রীতি জগতে, ভগবান কেন বলছেন আমি যদি জগতে এসে একটা নূতন করে তোমাদের কোনো সম্বন্ধের কথা বলি, তোমরা বুঝতে পারবে না, সেই জিনিস তোমরা অনুভব করতে পারবে না। আর কেন অনুভব করতে করতেই তোমাদের জীবন চলে যাবে। কিন্তু সহজে যাতে তোমরা আমাকে অনুভব করতে পারো, সহজে যাতে আমাকে বুঝতে পারো, সহজে যাতে আমাকে চিন্তা করতে পারো, এবং আমি কেমন করে মানুষের সঙ্গে, জীবের সঙ্গে ভালোবাসা করি, সেটা তোমরা যদি বুঝতে পারো, সেই জন্য তিনি কি করলেন, এই ব্রজবনেতে এই চারটি রসের ভালোবাসা, যেমন জগতে আমরা এই চারটি ভাবেতে আমরা ভালোবাসি বা জগতে সম্পর্ক স্থাপন করি, তেমনি ভগবান তিনি নিজেই এই জগতে সম্বন্ধ স্থাপন করলেন এই চার প্রকারে। তিনি দাস্যভাবে সেবা নিলেন, তিনি সখ্যভাবে সেবা নিলেন, তিনি বাৎসল্যভাবে সেবা গ্রহণ করলেন, তিনি মধুরভাবেতে সেবা গ্রহণ করলেন। এই চার প্রকার বিশেষ সম্বন্ধ তিনি স্থাপনা করলেন। কিন্তু কেন করলেন না? আমরা জগতে সবাই এই চারটি রীতিকেই নিয়ে আছি, আমরা জগতে এই ভালোবাসাকে নিয়ে আছি। এরপরে একটা অন্য ভালোবাসার কথা বললে আমরা বুঝতে পারবো না। সুতরাং জগতে ভগবান এলেন, যে ভগবান এসে বললেন তোমরা কি সম্বন্ধ করেছো, কি নিয়ে খেলছো, তোমরা যা নিয়ে খেলছো, ভগবান কি করলেন? অনুগ্রহায় ভূতানাং মানসিং দেহমা স্থিত। ভগবান অনুগ্রহ করলেন জীবগণকে, অনুগ্রহ করে কি করলেন? যেমন দেখুন, জোর করে হলো না, জোর করে একটা মা তার সন্তানকে একটা হয়তো একটা মাটির গুলি নিয়ে খেলছে, একটা কাঁচের গুলি নিয়ে খেলছে। মা কি করলেন? একটা রূপা কিংবা সোনা দিয়ে তৈরি একটা গুলি নিয়ে এলেন, নিয়ে ছেলেকে বলছেন যে তুমি এটা নিয়ে খেলো, ওই মাটির ওটা আমাকে দিয়ে দাও। ছেলে কি বলবে? মা বোধহয় আমার এই গুলিটা নিয়ে যাওয়ার জন্য বুদ্ধি করছে, কিছুতেই দিতে রাজি হবে না, কিছুতেই দিতে রাজি হবে না। সেই জন্য মা কি করবেন? বুদ্ধিমতী জননী তিনি কি করবেন? তিনি ওই মাটির যে গুলিটা নিয়ে খেলছেন না, ওই খেলতে খেলতে কি করবেন না, যখনই ও খেলছে ওই সোনার গুলিটা গড়িয়ে দিয়ে ওই মাটির গুলিটা তুলে নেবে, ছেলে যাতে না বুঝতে পারে। তাহলে ছেলের কোনো আফসোস রইল না। ঠিক তেমনি আমরা সকলেই মাটির গুলি নিয়ে খেলছি। গুলি খেলা বোঝেন তো? করেছেন নাকি? হ্যাঁ, তা বলছে তাহলে গুলি খেলা বলছেন, এই যে আমরা সকলেই মাটির গুলি নিয়ে খেলছি। হ্যাঁ, আমরা এখানে মাটির গুলি নিয়ে খেলছি। এখন কিনা আমরা এই যে জগতে যে সম্বন্ধ স্থাপন করেছি, মাতা পিতা, তারপরে যেমন যে মধুর রসের সম্বন্ধ, বাৎসল্য রসের সম্বন্ধ, সখ্য রসের সম্বন্ধ, দাস্য রসের সম্বন্ধ, এসব সম্বন্ধ জগতে আমরা করেছি। এখন ভগবান এসে বলছেন ওই সম্বন্ধ তোমরা জাগতিকভাবে জগতের সঙ্গে করেছো, কিন্তু ওই সম্বন্ধটা আমার সঙ্গে করতে হবে। বলি এই আমাদের দিকে ভগবানের হিংসা হচ্ছে, আমরা কি সুন্দর একটু মিলেমিশে আছি, বলে ওনার সঙ্গে করতে হবে সম্বন্ধ। কি ব্যাপার? সেই জন্য কি করলেন? সম্বন্ধ যাতে না আমরা বিদ্রোহ করি, আমরা যাতে সম্বন্ধ করতে যাতে আপত্তি না করি, সেই জন্য ভগবান কি করলেন? তিনি ওই যেমন মা যেমন ওই সোনার বলটাকে গড়িয়ে দেয়, তেমনি ভগবান তার
আমাদের অনুরূপ অর্থাৎ জগতের মানুষের অনুরূপ তিনি লীলা করলেন। নরলীলার হয় অনুরূপ, মানুষের মতো তিনি লীলা করলেন। লীলা করে তিনি কি করলেন না, ওই মায়ের মতো ওই সোনার বলটা যেমন গড়িয়ে দিলেন, আমাদের এই মায়ার খেলার মধ্যে ভগবানের অপ্রাকৃত লীলা খেলা প্রবেশ করিয়ে দিলেন। অনায়াসে জীব কি করলো না, এই মাটির গুলি ফেলে দিয়ে যেমন সোনার গুলি নিয়ে খেলছে, তেমনি জগতের এই অনিত্য সম্বন্ধ নিয়ে প্রমত্ত হয়ে না থেকে ভগবানের ওই লীলাতে আসক্ত হয়ে নিত্য সম্বন্ধে যাতে প্রমত্ত হয়ে থাকে তার ব্যবস্থা ভগবান করলেন। সব জিনিসকে সহজ করে না বোঝার চেষ্টা করলে হবে না। বিরাট বড় বড় বক্তৃতা হচ্ছে, দেখবেন খুব বড় বড় বক্তৃতা হচ্ছে, আমি শুনে অর্ধেক বুঝি না, লোকে কি বোঝে তা বুঝি না। আমি পরিষ্কার কথা, আমি শুনে অর্ধেক বুঝি না, তা লোকে কি বোঝে আমার ধারণা নেই। সুতরাং সাধারণ মানুষের কথা বলছি, যারা জ্ঞানী বুঝজ্ঞানী তাদের কথা আমি কিন্তু বলছি না। এখন এই যে ভগবান যে জগতে এলেন, কি করলেন না, তিনি প্রেম সম্পদ নিয়ে এলেন। এই যে প্রেম অর্থাৎ ভালোবাসার যে রীতি, সেটা জগতে নিয়ে এলেন। যে ভালোবাসা জগতে তিনি বোঝালেন যে জগতে তোমরা যাদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছ, ভালোবাসার সম্বন্ধ, প্রীতির সম্বন্ধ স্থাপন করেছ, এগুলি সব বিনষ্ট হয়ে যাবে। আমরা কেউ মনে মনে বিশ্বাস করি না যে আমাদের কেউ হারিয়ে যাবে, হারিয়ে যায়, এটা দুর্ভাগ্যবশত। তাই যে প্রীতির সম্বন্ধ করার জন্য যে ভগবান বললেন তোমরা যে সম্বন্ধ করেছো এই সম্বন্ধ হারিয়ে যাবে। কিন্তু আমি যে সম্বন্ধের কথা বলছি, যে সম্পর্ক নিয়ে এসেছি, আমার সঙ্গে যদি এই সম্বন্ধ স্থাপন করো তবে কোনো দিন আমি হারিয়ে যাব না। জগতে দাস প্রভু সম্পর্ক করো, হয় দাস মরে যাবে, না হয় প্রভু মরে যাবে, সম্বন্ধ ভেঙে যাবে। সখার সঙ্গে সখার সম্বন্ধ করো, সখ্যরসে সখা, হয় ও মরে গেল, না হয় আমি মরে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমার সখ্যরসে খেলা ভেঙে গেল। বাৎসল্য রসে মাতা পিতার সঙ্গে কত আদান প্রদান, কত বিনিময়ে, মা চলে গেল, বাবা চলে গেল, না হলে ছেলে চলে গেল, খেলা ভেঙে গেল, বাৎসল্যের খেলা ভেঙে গেল। এবার মধুর রসে কি হলো না, যেমন আমরা প্রিয়তমের সঙ্গে যে আদান প্রদান, একজন মরে গেল, খেলা ভেঙে গেল, জগতের খেলা ভেঙে গেল। ঋষিরা তারা দেখলেন তাকিয়ে, কি হচ্ছে এটা পৃথিবীতে, এটা হচ্ছে এটা কি, মানুষ সম্বন্ধ করছে ভেঙে যাচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে। ঋষিরা এটা বুঝে তারা একবারে সম্পূর্ণরূপে অবউট টার্ন করলেন, একবার ঘুরিয়ে দাঁড়ালেন উল্টো দিকে, দাঁড়িয়ে জগৎকে জানিয়ে দিলেন, জগতে তোমরা, হে জগৎবাসী, তোমরা মাতা পিতার সঙ্গে সম্বন্ধ করো, ভেঙে যাবে। তোমরা দাসগণের সঙ্গে সম্বন্ধ করো, ভেঙে যাবে। তোমরা সখাগণের সম্বন্ধ করো, ভেঙে যাবে। তোমরা মাতা পিতার সঙ্গে সম্বন্ধ করো, ভেঙে যাবে। তোমরা যে প্রিয়তম রূপে যে সম্বন্ধ করো সেটাও ভেঙে যাবে। সেই জন্য জগতে সব হারিয়ে যায়, বন্ধু হারিয়ে যায়, দাস হারিয়ে যায়, সখা হারিয়ে যায়, মাতা পিতা হারিয়ে যায়, প্রেয়সী হারিয়ে যায়। কিন্তু ভগবান বলছেন আমাকে যদি ভালোবাসো তাহলে হারানোর ব্যথা, বিয়োগ ব্যথা, যন্ত্রণা তোমায় ভোগ করতে হবে না। ঋষিরা এটা বুঝে একেবারে জগতের দিকে পিছন করে ভগবানের দিকে সামনে করে দাঁড়িয়ে কি বলছেন, তমেব মাতাস্য পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যা দ্রবীণাম তমেব সর্বম মম দেব দেব। বলছেন তুমি একমাত্র। ঋষিরা এটা বুঝেছেন যে জগতে যা কিছু করতে যাই, যা ধরি তা হারিয়ে যায়, যা কিছু আমরা ধরি সব হারিয়ে যায়। কিন্তু ভগবানকে আশ্রয় করলে তিনি কোনো জন্মেই হারাবেন না। তিনি ইহকালের বন্ধু, পরকালের বন্ধু, জন্ম জন্মান্তরে অনন্তকালের বন্ধু, তিনি কোনোদিন হারাবেন না। এই যে ভগবান কোনোদিন হারিয়ে যান না, এই বুদ্ধিটা আমাদের কাছে ঋষিরাই দিয়ে গেছেন। ঋষিদের কাছে ঋষি ঋণ, জগতে ঋষি ঋণ শুধু এমনি না। আর্য ঋষিরা, আমরা যে পঞ্চ ঋণের মধ্যে ঋষি ঋণ একটা আছে, তারা অনেক কষ্ট করে আমাদের জন্য জগতে বুঝিয়ে গেছেন যে বুঝতে চেষ্টা করো, এ খেলা ভেঙে যাবে,
জগতের এই খেলা ভেঙে যাবে, কিন্তু তোমার স্থান কোথায়? তোমার কোন কে আসবে? তোমার দেহ আমার কাছে আসবে, তোমার মন আমার কাছে আসবে, তোমার বুদ্ধি আমার কাছে আসবে, সব এই প্রকৃতির মধ্যে থাকবে, অর্থাৎ ত্রিগুণের মধ্যে সব থেকে যাবে। তুমি শুধু আসবে, শুধু তুমি একা। তুমি বলতে তোমার মধ্যে যে চৈতন্য সত্তা আত্মা আছে, সেই আত্মা আমার সঙ্গে সম্বন্ধ হবে তার, আমার সঙ্গে সম্বন্ধ হবে তার। আর আমার সঙ্গে সম্বন্ধ হতে গেলে তোমাকে এই জগতে, এই দেহেতে থাকাকালীন একটা বস্তু সংগ্রহ করতে হবে। তুমি যে আমার সঙ্গে সে থাকবে, আমাকে যদি না ভালোবাসো আমার কাছে থাকবে কি করে? কি ঠিক কি না? কাউকে ভালোবাসি না তার কাছে থাকা যায়? যায় না। সংসারে পরস্পরের প্রতি আমাদের ভালোবাসা আছে বলে তো আমরা একসঙ্গে থাকি, তাই কি নাকি? আমরা পরস্পরের প্রতি ভালোবাসা আছে বলে থাকি। যদি ভালোবাসা না থাকতো আমরা থাকতে পারতাম না। তো আমরা একসঙ্গে আছি কেন? আমাদের সম্বন্ধ আছে কেন? আমাদের মধ্যে প্রেম নামক একটা বস্তু আছে বলে। ভালোবাসা না থাকলে, প্রেম না থাকলে কারো কাছে থাকা যায় না। ঠিক তেমনি ভগবান বলছেন, আমার কাছে যে আসবে এ তো এক জন্মের বন্ধু। জগতে যারা আছো এক জন্মের সাথী, তাদের সঙ্গে কত সম্বন্ধ করেছো, কত প্রেম করেছো। আর আমার কাছে আমি যে তোমার অনন্ত জীবনের বন্ধু, অনন্তকালের বন্ধু, কই আমার জন্য তোমার অন্তরে তো একটু প্রেম নেই? তুমি শুধু বলছো দেহান্তে মরে গিয়ে ভগবানের কাছে যাব, কিন্তু যাবে শুধু বলছো, কিন্তু তোমার মধ্যে তো কোনো প্রেম নেই আমার জন্য। তাহলে আমার সঙ্গে সম্বন্ধ হবে কি করে? কি করে আমার সঙ্গে সম্বন্ধ হয়? কি করে এই প্রেম উৎপত্তি হয়? এই পদ্ধতিটাই আমাদের কাছে ঋষিরা শিখিয়ে গেছেন। পূর্বসূরিগণ, যারা আচার্যগণ, যারা সাধন ভজন করেছেন, তারাই আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন যে কিভাবে এই অন্তরে প্রেম নামক একটা বস্তু যদি সংযত হয়, তবে সেই প্রেমের দেবতা, যিনি এই প্রেমটুকু পছন্দ করেন, তাকে প্রেমটুকুই শুধু নিতে চান, তার সঙ্গে সম্বন্ধ করা যায় কিভাবে? এই কথাটি শেখাবার জন্য আমাদের কাছে সাধু আসেন, গুরু আছেন, ভগবানের অবতার পুরুষগণ আছেন। ভগবান নিজে আসেন শুধুমাত্র আমার সঙ্গে কিভাবে সম্বন্ধ স্থাপন করবে এই কথাটা শেখাবার জন্য। আমরা জগতে সম্বন্ধটা করে ফেলি খুব তাড়াতাড়ি। কেন বলুন তো? সম্বন্ধটা এটা জন্মান্তরে আমাদের অভ্যাস আছে। এই জন্ম নয়, আমরা আগে পূর্ব জন্মে প্রচুর সম্বন্ধ করেছি, অনেক জন্ম সম্বন্ধ করেছি, সব অভ্যাস হয়ে গেছে। কিন্তু এই জীবনে কোনো জন্মে বোধহয় ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হয় এ কথা শোনেনি। কারণ এমন যে পূর্ণ বিকশিত চেতনা সম্পন্ন মানব জীবন এর আগে কখনো হয়নি। যদি এর আগে কখনো হতো, এই জীবন যদি এর আগে কখনো হতো, তাহলে কিন্তু আমরা পারতাম সেই সম্বন্ধ করতে। আমাদের কোনোদিন কোনো জন্ম এটা অভ্যাস নেই যে এই জীবনে যে জগতের সঙ্গে যেভাবে সম্বন্ধ করেছি, অন্য কোনো, যা আমরা দেখি না, যা আমরা জানি না, যাকে আমরা দেখিনি, যাকে আমরা জানি না, তার সঙ্গে সম্বন্ধ করা বড় কঠিন কাজ। এই পদ্ধতিটা অতি কঠিন কাজ। সেই কঠিন কাজটা আমাদেরকে শেখাবার জন্যই ভগবান আসেন, ভগবানের নিজজন আসেন। ভগবান কৃপা করে তার মধ্যে শক্তি সঞ্চার করে জগতে প্রেরণ করেন, তুমি জগৎকে শেখাও কেমন করে আমাকে ভালোবাসতে হয়। আর না বাসলে, আমাকে ভালো না বাসলে আমি তোমার আপন হব না। আমি কিন্তু কি বলছেন, ভগবানকে সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। এই দেখো, হে বিশ্ববাসী, তোমরা সবাই অমৃতের পুত্র। আচ্ছা, অমৃতের পুত্র, এখানে কি বলছেন? সবাই যখন অমৃতের পুত্র, তাহলে অমৃত কি? অমৃত হচ্ছে পিতা। সবাই একজনের সন্তান। তো জগতে আমরা যদি সকলেই একজনের সন্তান হই, পিতা যদি এক হয়, তাহলে আমরা সকলেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তাই তো বলছেন।
তাহলে সিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা, তোমরা অমুকের পুত্র তমুকের পুত্র, এটা হচ্ছে জগতের সম্বন্ধ বিচার। কিন্তু আমাদের যে আধ্যাত্মিক সম্বন্ধ, যে পরমার্থ সম্বন্ধ বিচার করতে গেলে দেখা যায় জীবের প্রকৃতপক্ষে সম্বন্ধ কি এটা যদি জানা যায়, জীবের স্বরূপ যদি জানা যায়, তাহলে সেখানে দেখা যায় যে ভগবানই হচ্ছে অমৃত, অর্থাৎ ভগবানের সন্তান আমরা সকলেই, ভগবান হচ্ছে সকলের পিতা। তা পিতা যখন পালন করেন আমাদের, পিতা লালন পালন করবার সময় পিতার কাছে তো সম্পদ থাকে, থাকে কি না? পিতার সম্পদ না থাকলে ছেলে পেলে মানুষ করবে কি করে? কি গো, বাবার টাকা পয়সা না থাকলে ছেলে পেলে মানুষ হয় নাকি? হ্যাঁ, সেই হারাধনের 10টি ছেলে ঘুরে পাড়াময়, সেই পাড়াময় ঘুরে বেড়াবে, ছেলে আর তখন মানুষ হয়? বাবার কাছে থাকে। তাই যে বাবার কাছে থাকতে গেলে যে 10টা সন্তান বাবার কি করে মানুষ হবে? বলে এতগুলো ছেলে পেলে আমরা বিশ্বে সবাই একজন হচ্ছে পিতা, একজন পিতা। একটা দুটো ছেলে পেলে, এখন আমরা একটার বেশি ছেলে পেলে হলে মুশকিল আছে। তাই একটা দুটো ছেলে পেলে নিয়ে এটা আমাদের কি অবস্থা, হাল বেহাল হয়ে যাচ্ছে। আর ভগবানের জগৎ শুদ্ধ সন্তান, তার এত ছেলে পেলে নিয়ে ভগবানের অবস্থা যে কিভাবে কাহিল হয়ে যাচ্ছে, চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। হ্যাঁ, আমাদের নিজে কি করছে, বলে এত সন্তান তার, বলে জগতে একজন হচ্ছে পিতা। তা পিতার কাছে এমন একটা সম্পদ আছে, যে সম্পদ দিয়ে আমাদের সন্তুষ্ট করতে পারে, তুষ্ট করতে পারে, যে সম্পদ দিয়ে, সেই সম্পদটা কি? কৃষ্ণস্য প্রেম সম্পদী, ভগবানের প্রেম সম্পদ। যা পাওয়ার জন্য, যে প্রেম পাওয়ার জন্য, যে ভালোবাসা পাওয়ার জন্য জগতে আমরা সবাই লালায়িত, যে প্রেম পাওয়ার জন্য আমরা সকলেই লালায়িত পৃথিবীতে, এই প্রেম আমরা সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, তাই না? আনন্দ, প্রেম, এটাই আমরা খুঁজে বেড়াচ্ছি সব জায়গায়, কিন্তু এ আমরা কোথাও পাচ্ছি না। বলছে কোথা বিলেরে আনন্দ, বিনেশে গোবিন্দ, পদ অরবিন্দ মকরন্দ পানে, নাহি ওরে সুখ ধর্মার্থ কামে, নাহি অপবর্গে বিহনে সে ঘনশ্যামে। বলছেন যে সুখ পেতে গেলে, শান্তি পেতে গেলে, আনন্দ পেতে গেলে সেই পরম বস্তুর সান্নিধ্যে যেতে হবে, পিতার সান্নিধ্যে যেতে হবে। বাবার কাছে সম্পদ আছে, সেই সম্পদ কি? প্রেম সম্পদ, তার নিজের সম্পদ। সে যদি কোনো ছেলের নামে, ছেলে তোমাকে দিলাম বললে হবে না, উইল করে দিতে হবে, ছেলের নামে উইল করে দিতে হবে। তেমনি ভগবান কি, পিতা যদি সন্তুষ্ট হয় তবে পুত্রকে খুশি হয়ে সম্পদ দান করেন। এই প্রেম সম্পদে সকলের অধিকার আছে। তাই যেদিন ভগবান খুশি হবেন, সুখী হবেন, হ্যাঁ, এই জন্য সাধু শাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, যেখানে বলছে ভগবান যে সুখী হবেন তার জন্য কে এই ভগবানের যে প্রেম সম্পদ, এ খোঁজ কে রাখেন? আমি, আপনারা যারা বসে আছেন এখানে, তারা কারা খোঁজ রাখেন বলুন দেখি? আপনারা কারা খোঁজ রাখেন? কেউ খোঁজ রাখেন। আমরা এই প্রেম সম্পদ সম্পর্কে জানে কে? কে জানে? বাবার কাছ থেকে আমরা অন্ধের মতো পৃথিবীতে এসেছি, আমরা চলে এসেছি তাকে ছেড়ে, কোনো খোঁজ রাখি না। কিন্তু তার কাছে যারা আছে তারা খোঁজ রাখে, তার কাছে যারা আছে তার থেকে বেছে বেছে 2-1জনকে জগতে পাঠিয়ে দেয়, যাও। তারা যে বাড়ির থেকে এসেছে তো তারা খোঁজ রাখে, হ্যাঁ, তারা খোঁজ রাখে যে কোথা থেকে এসেছে, যেখানকার খোঁজ, বাড়ির খোঁজ তারাই রাখে বেশি। সুতরাং তারা এসে বলে, তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি, তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। সেই নিজজনকে পাঠিয়ে দেয় জগতে, তুমি যাও আমার আপনজন, তাকে ভালো করে বুঝিয়ে তারপরে পাঠিয়ে দেয়। আপনজনকে কাছে ডেকে কোথায় কি বলতে হবে, কি করতে হবে জগতে সব বলে দেয়। তারা আসে পৃথিবীতে। যেমন করে উদ্ধবকে বলে পাঠিয়েছিল বৃন্দাবনেতে, কাকে কি বলতে হবে, কাকে কোন কথা বলতে হবে বলে যেমন কৃষ্ণ পাঠিয়েছিলেন, বলছেন ভগবান তেমনি তার নিজজনকে, তার আপনজনকে বুঝিয়ে সুঝিয়ে বলে কয়ে
তাকে সব শিখিয়ে পড়িয়ে জগতে আমাদের কাছে পাঠান। পাঠিয়ে কি করেন? তাকে জগতে আমাদের কাছে পাঠান যে তোমরা গিয়ে তাদেরকে আমি যা বলছি, যে আমি বলছি শোনো কি না, তাদেরকে গিয়ে বলো যে তোমাদের গন্তব্যস্থান কোথায়, তোমরা কোথায় ছিলে, এখন কোথায় আছো, আবার কোথায় যেতে হবে, কোথায় গেলে তোমাদের এই পুনঃপুন এই যে জড়দেহ ধারণ এবং কষ্ট ভোগ করা এটা করতে হবে না। এই বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, শুলে উঠতে পারি না, উঠলে শুতে পারি না, এই দুঃখগুলো কোনোটাই যাতে ভোগ করতে না হয় ভগবান বলে পাঠাচ্ছে সব তাদেরকে। সেরকম একটা ব্যবস্থা করো। এবার যা হয়ে গেছে গেছে, এবার যা হয়ে গেছে গেছে। সে আমাদের এক দাদু ছিল, সে দাদু মন্দিরে দিয়ে সবসময় যেতে আসতো, তা বলতো ভগবানের দিকটা তাকিয়ে একটু বলতো, আর কিছু না, এইটা একটু দু হাত তুলে একটু হরিবল হরিবল করতো, আর ভগবান দিকে তাকিয়ে বলতো প্রভু ভুল হয়ে গেছে, এবারটা ক্ষমা করে দাও। বলে প্রভু ভুল হয়ে গেছে, এবারটা ক্ষমা করে দাও, মানে এবার যে এসেছি না আর আসবো না, তুমি এইবারটা ক্ষমা করে দাও, এবার ভুল হয়ে গেছে। এই যে বলতো, আমি তখন মনে মনে চিন্তা করতাম ব্যাপারটা তো ঠিকই বলছে, বেশ সার কথাটাই বলছে, এবার ভুল হয়ে গেছে আর আসবো না। মানে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। ভগবানকে ভুলে জগতে এসেছি, মায়ার জগতে সংসার দুঃখ ভোগ করছি, তাহলে এই জগতে এসে আমরা দুঃখ ভোগ করছি না। তাই প্রভু ভুল হয়ে গেছে, সকলেই আমরা ভুল করেছি, অপশানে ভুল করেছি, অপশান, একদিকে মায়ার জগৎ, একদিকে ভগবানের রাজ্য। এটা মায়ার রাজ্য, ওটা ভগবানের রাজ্য, দুটো একরকম দেখতে, বুঝলেন না? দুটো একরকম দেখতে, দুটো জগৎ, একবার এদিকে তাকাই একবার এদিকে তাকাই, দুটো তো একরকম দেখতে, কোন দিকে যাব? ভগবান যখন সৃষ্টি হলাম, জীবরূপে যখন সৃষ্টি হলাম, তখন কোন দিকে যাব? এখন একটা জিনিস শুধু জানতে পেরেছিলাম যে এই দিক আর ওদিকের মধ্যে পার্থক্য কি। ওদিকে গেলে আমি ভগবানের সেবা করতে হবে, আমাকে সেবা করতে হবে, আমি কোনো কিছুর ভোক্তা নই। আর এখানে এলে বা আমি কর্তা হব, সব আমার সেবা করবে। হ্যাঁ, তা যে মন্দ না, লোভনীয় বিষয়। এই যে কর্তা হওয়ার জন্য আমরা সব এখানে এসেছি, আমি ভোগ করব। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। যেই ভোগবাঞ্ছা করেছি, মায়া অপেক্ষা করছিল, একবার করে দেখো না, আমার কাছে আসবে, এটা একবার ভেবে দেখো না। ভাবলেই হলো, ভাবনায় পাপ হয়, ভাবনায় পাপ হয়। সে ভানু বলছে না, আমার পিসির কি পিসিমার কি অপরাধ, কি অপরাধ, ওরে একাদশীর দিনে না বাতাসা দিয়ে জল খাবে বলে সংকল্প করে মনে করেছিল। বলে পিসি তুমি খেয়েছিলে? বলে না, একটু মনে করেছিলাম, তার জন্য অপরাধ। বাসনা থেকেই পাপোৎপত্তি হয়। বলছেন এই যে ভোগবাঞ্ছা করে আমরা জগতে আমরা ভোগ করব, এই বাসনা করার সঙ্গে সঙ্গে কি করলো না, ত্রিগুণ প্রকৃতি আমাদের আলিঙ্গন করে এই মায়ার মধ্যে নিয়ে এলো। বড় বিচিত্র কথা, অত হালকা কথা নয়, মনে করছি যা তা নয় বিষয়টা। আমাদেরকে আলিঙ্গন করে, তখন আমরা সূক্ষ্ম স্বরূপে আত্মস্বরূপে ছিলাম, তখন এই স্থূল এই যে দেহটা ছিল না, এরকম দেহ ছিল না, আত্মস্বরূপে। এখন প্রকৃতি চিন্তা ভগবান মায়া চিন্তা করছেন কি, মহামায়ার জগৎ এটা, তিনি কি চিন্তা করছেন? তিনি চিন্তা করছেন যে একে যদি এই প্রকৃতিকে ভোগ করাতে হয়, যদি এই প্রকৃতিকে একে ভোগ করাতে হয়, তবে কি করতে হবে না, এই সূক্ষ্ম স্থূল দেহ না দিলে সূক্ষ্মের অর্থাৎ আত্মস্বরূপে তার এই স্থূল জড়জগৎ ভোগ হবে না। সেই জন্য এই কারখানায় তৈরি, মায়ার কারখানায় তৈরি যে এই যে খাঁচা, এই খাঁচার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, যাও এখানে প্রবেশ করো, ইচ্ছা মতো কর্তা হও, ইচ্ছা মতো দাস হও, ইচ্ছা মতো প্রভু হও, যা কিছু করবে তুমি জগতে এখানেই করো। তবে জানবে যে নৌকায় তোমাকে চাপিয়ে দিলাম, ও নৌকা আস্তে আস্তে যত দিন যাবে তত
ওই রিপেয়ার করতে হবে, তত রোম কাটতে হবে নৌকায়, নাহলে জল উঠে যাবে। কিন্তু হ্যাঁ, নাহলে নৌকায় জল উঠে যাবে। এখন আমাদের এই নৌকা সারাই করতে হচ্ছে, এই হাঁটু দিয়ে জল না ওঠে, কোমর দিয়ে জল না ওঠে, পিঠ দিয়ে জল না ওঠে, কোনো দিক দিয়ে যাতে জল না ওঠে এখন সারাই করতে হচ্ছে। হ্যাঁ, কি বিপদ। হ্যাঁ, নৌকা বলে হ্যাঁ এই নৌকা দিলাম, নৌকায় তো চড়িয়ে দিলাম। এখন এই নৌকায় চড়িয়ে দিয়েছে আমাদের, উপায় কি? নৌকা প্রথম দিন কয়েক নৌকা বাইলাম খুব মনের আনন্দে, তারপর দেখি নৌকা আস্তে আস্তে, হ্যাঁ এই যে আস্তে আস্তে দেখি নৌকার ভেতরে জল ঢুকতে শুরু করেছে, নৌকায় জল ঢুকতে শুরু করেছে। সুতরাং আমাদের এই নৌকায় জল ঢুকতে শুরু করেছে এখন। ভগবান এই যে মায়ার দেহেতে এসে আমরা কি করছি না, এখানে কি হচ্ছে, এই যে পঞ্চমহাভূতের দেহ পেয়ে আমরা অষ্টধা প্রকৃতিকে ভোগ করছি। অষ্টধা প্রকৃতি, এই জগতের প্রকৃতিকে আমরা বিচিত্রভাবে ভোগ করছি। এই অপরা প্রকৃতিকে আমরা ভোগ করছি, আমরা ভোগ করছি আর মনে করছি আমি কর্তা, এ সব আমার, এ বাড়ি কার? আমার। এ ঘর কার? আমার। এখানে এতগুলো জিনিস আছে কার? এই দুটো বাড়ি আছে, দুটো তেল কল আছে, মিল আছে, এগুলো কার? সব আমার। তারপর একদিন কি বলছেন, তারপর একদিন দেখা গেল যে রাম নাম সত্য হয় আর তেল কল মিথ্যা হয়। তখন রাম নাম সত্য হয়, একদিন দেখা গেল, তখন আর জগতে কোনো জিনিস আর তখন সত্য নেই, সব মিথ্যা হয়ে গেল। এই যে জগতে দেখেন সব কিছুই মিথ্যা হয়ে যায়, সব কিছু এখানে পড়ে থাকে। হ্যাঁ, সব পড়ে যায় এখানে। যা ছিল সুন্দর সুন্দরে লুকায়, মোহে মুগ্ধ মন করে হায় হায়, হৃদয়ে আলোকিত প্রেমের প্রভায়, অন্তর বাহিরে সমান জানি, সব পুড়ে যায় এখানে। পৃথিবী সব কিছু এখানেই শেষ হয়ে যায়। আমরা মনে করি সব কে থাকে? যে থাকে তার সন্ধান আমরা জানি না, তার খোঁজ আমরা রাখি না। সে হচ্ছে আমাদের দেহাভ্যন্তরে নিত্য সিদ্ধ শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য সত্তা আত্মা, যে আমার দেহের ভিতরে আছে। এই কথা আমরা জানি না। আমরা বেদ জানি, বেদান্ত জানি, শাস্ত্রের কথা, নানা শাস্ত্রের উদাহরণ জানি, সব কিছুই জানি, কিন্তু এর ভেতরে যে বসে আছে ও সম্বন্ধে ধারণা নেই কোনো। ওটা আছে কি আক্ষরিক ধারণা, ওটা কি ভাষায় আমরা জানি আছে, কিন্তু অন্তরে কোনোদিন উপলব্ধি করেছি কি? তার স্বরূপ কি? ব্রহ্ম হচ্ছে তার স্বরূপ, আনন্দম ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে তার স্বরূপ, আনন্দ হচ্ছে তার স্বরূপ। আছে এটা বোঝা যায়, অনুমান করা যায়। কারণ জগতে সুখ দুঃখ দুটো জিনিস আছে। আমরা দুঃখ না চেয়ে সবসময় সুখ চাইছি কেন? সবসময় আনন্দ চাইছি কেন? ভেতরে যে আছে সে চাইছে, ভেতরে যে আছে সে আনন্দ চাইছে বলে আমরা সবসময় আনন্দ চাইছি। ভেতরে কে আছে? আত্মা আছে। ভগবানের যে শুদ্ধ বৌদ্ধ মুক্ত চৈতন্য সত্তা যে আত্মা, সেটা আমার ভেতরে আছে। ও ভেতর থেকে আনন্দ চাইছে, তাই আমরা আনন্দের অনুসন্ধান করছি, সব সময় আনন্দ চাইছি। যতক্ষণ পৃথিবীতে আছি, ঘুমিয়ে আছি, তখন আনন্দ চাইছি। ঘুমের মধ্যে ঘুমের ব্যাঘাত হলে নিরানন্দ হয়ে গেল না? ঘুমের ব্যাঘাত হলেও নিরানন্দ হয়ে গেল না? আমরা ছোটবেলাতে তো জানতাম না যে কারো ঘুমের বিঘ্ন হবে। দুপুরবেলা হই 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 করে দক্ষিণ ঘরে থেকে খেলা শুরু করতাম, আর বুড়ো লাঠি নিয়ে তাড়া একেবারে পুকুরে গিয়ে ঝাঁপ দিতাম, কোনোটা গিয়ে এখানে গিয়ে পড়তাম। বলছেন কী করবো আর তাড়া করলে, ওসব বুঝতাম। বলছেন ঘুমিয়েও শান্তি, আহারে শান্তি, সব কিছুতেই শান্তি, আনন্দ চাইছি, সব জায়গাতে আনন্দ চাইছি। কেননা ভেতর থেকে চাইছে, ভেতর থেকে আনন্দ চাইছে। এই আনন্দের সঙ্গে আমরা ছিলাম। সেই আনন্দ কে বলছেন? সেই আনন্দময় হচ্ছে আনন্দময়ের চরণ সরোজে আমরা ছিলাম। সেই জন্য আমাদের ডেকে বলছেন ব্যাক হোম, ব্যাক টু গডহেড। নিজের আপন আলায় ফিরে চলো, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে, বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে? এখানে কেন অকারণে ঘুরছো? নিজের দেশে ফিরে চলো। সেই জন্য আমাদের ডাকছেন, বলছেন ভগবানের সব সম্পদ সব গোছানো আছে। সেই জেলখানার কথা মনে আছে তো?
জেলখানার গল্পটা মনে আছে তো? সেখানে সব আছে, বাড়িতে গেলেই সব পাওয়া যাবে। রাজা জেল পরিদর্শনে গেছে। রাজা জেল পরিদর্শনে যায় বছরে একবার। জেল পরিদর্শনে গিয়ে বলছে, বলো আজকে তোমাদের সব কার কি প্রয়োজন সব বলো, আমি লিখে নেব, সবার সব প্রয়োজন মিটিয়ে দেব। এ বলে আমার দাঁত নেই, একটু ভালো চাল দিতে হবে, চালের মধ্যে সব পাথর আছে, লিখে নাও ভালো চাল। শীত লাগে একটা পাতলা কম্বল, লিখে নাও একটা কম্বল। পেটের অসুখ হয়েছে, একটু ওষুধ দেয় না, লিখে নাও এখানে ওষুধ দিতে হবে। সব লিখে নিচ্ছে, সব লিখে নিল। যাওয়ার সময় দেখে এক কোনায় এক বৃদ্ধ বসে আছেন। বলে, তুমি তো বাবু কিছু চাইলে না, এরা সবাই চাইছে, তুমি তো বাবু কিছু চাইলে না। বলে, রাজামশাই আমি যা চাইবো তা তো আপনি দেবেন না। বলে, তুমি কি চাও? বলে, আমি বাড়ি যেতে চাই, আমি এখানে ওষুধ চাইবো কেন? এখানে কম্বল চাইবো কেন? এখানে ভালো চাল চাইবো কেন? তোমার বাড়িতে আছে, আমি বাড়ি যেতে চাই। তা আমরা এখানে হাঁটুর ব্যথা ছাড়াও, পায়ের ব্যথা ছাড়াও, কোমরের ব্যথা ছাড়াও, এইসব, এটা ভালো দাও, খেতে দাও, চা দাও, রুটি দাও, পাউরুটি দাও, এইসব করছি কেন? আমাদের বাড়িতে সব সাজানো আছে, কিন্তু আমরা যে বাড়ি যেতে চাইছি না। সবচেয়ে ব্যাপার হচ্ছে আমরা বাড়ি যেতে চাইছি না। বাড়ি যাব কি করে? সে বাড়ির ঠিকানা ভুলে গেছি। এই বাড়ির ঠিকানা জানাবার জন্য ভগবান আসেন তোমার বাড়িতে। এখানে যা যা চাইছো সব বাড়িতে আছে। আমার কাছে এমন একটা বস্তু আছে, যে বস্তু পেলে জং লব্ধা চা পরং লাভং মন্যতেন অধিকং তত, যাকে পেলে আর জগতের কিচ্ছু পেতে হবে না, সে হচ্ছে আমার রাজ্যে, আমার চরণ সরোজে প্রেম ভক্তি সুধানিধি আমার চরণ। সেই প্রেম ভক্তি সুধানিধি, তাহে ডুবো নিরবধি, আর সব খার নিধি প্রায়। প্রেম ভক্তি সুধানিধি, সুধা সাগর, প্রেম ভক্তি সুধা সাগর আমার চরণে আছে। আমার কাছে একবার এসে দেখো না, কি পাবে। ভগবান এই কথা বারবার আমাদেরকে বলছেন। তিনি জগতে কখনো নিজে আসছেন, কখনো অবতারকে পাঠাচ্ছেন, কখনো আবার তার নিজজনকে জগতে পাঠাচ্ছেন। তিনি নিজে আসছেন, অবতার রূপে আসছেন, তার নিজজনকে জগতে পাঠাচ্ছেন। এত করে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু আমরা জেলখানা ভালোবেসে ফেলেছি। আমরা বাড়ি যেতে চাই না, আমরা বাড়ি যেতে চাইছি না, সে বুদ্ধি আমাদের নেই। সেই জন্য আমরা আপন আলায়ে ফিরে যাওয়ার জন্য, আপন আলায়ে ফিরে গেলে সেখানে কি পাবো? এখানে জগতে সবাই আমরা প্রেম পাওয়ার চেষ্টা করছি। কেউ সখার সঙ্গে সখ্য প্রেম পাওয়ার চেষ্টা করছে, কেউ প্রভুর কাছ থেকে প্রেম পাওয়ার চেষ্টা করছে, মাতা পিতার কাছ থেকে বাৎসল্য প্রেম পাওয়ার চেষ্টা করছে, তাই তো। আবার কেউ প্রেয়সী প্রিয়তমের কাছ থেকে তারা পরস্পর প্রেম পাওয়ার চেষ্টা করছে। সবার একটাই শব্দ হচ্ছে প্রেম, তার রূপান্তর, রূপের ভিন্ন রূপে বিভিন্নভাবে সেই প্রেম আস্বাদন করতে চাইছে। বলছেন জগতে তোমরা জানো না, এই প্রেম তোমাদের এই জগতে আছে, এটা মিথ্যা নয়, আছে এই জগতে। সেটা কেমন জানো? বলছে বৃন্তচ্যুত পুষ্পের মধুর ন্যায়। যতক্ষণ পর্যন্ত ওই ফুলেতে মধুটা থাকে, ততক্ষণ পর্যন্ত ওই মধুটাই ভালো মধু। ভ্রমর মৌমাছি ওই মধু খায়। মধু মাটিতে পড়ে গেলে মৌমাছি খায় না। মাটিতে পড়ে গেলে কারা খায়? পিঁপড়ে খায়, পোকামাকড় পিঁপড়ে খায়। আর ফুল থেকে যখন মধুটা পায়, তখন মধুটা খায়, তখন ওই মধুটা খুব ভালো মধু, ওদের মধ্যে ধুলোবালি থাকে না। মাটিতে পড়ে গেলে সেই মধু যারা খায়, সেই মধুর সঙ্গে একটু ধুলোবালিও খেতে হয়, পিঁপড়ে একটু ধুলোবালিও খায়। সেই জন্য ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম, যেখানে ব্রহ্মা শিব আদির যে প্রেম বাসনা করে, সেই প্রেম ভগবান জগতে এনে দিয়েছেন। সেই প্রেমকে আস্বাদন করার জন্য প্রেমই তো জগতের সবাই চায়। জগতে যারা বেঁচে আছে, যতকাল বেঁচে থাকবে, তারা এই প্রেম চায় জগতে। কিন্তু কোন প্রেম প্রাপ্তি হলে জীবনে আর
প্রেম পিপাসা চিরনিবৃত্তি হয়। কোন প্রেম প্রাপ্ত হলে? সেটা হচ্ছে ভগবত প্রেম। কৃষ্ণস্য প্রেম সম্পদ, এই যা সভক্তি শ্রিয়ম, এই সম্পদ তার নিজের, এই প্রেম সম্পদ বলে আমার কাছে এসো, তোমার জন্য সমস্ত সম্পদ এখানে গোছানো আছে। ওখানে হাতড়ে হাতড়ে সম্পদ গোছাতে হবে না তোমাকে, তুমি আমার কাছে এসো। ভগবান এই প্রকারে সবাইকে আপ্যায়ন করছেন।